এক নাম্বার কোশ্চেন কি আছে, বলা আছে একটি সমকোণী চৌপলের বাক্সের ভেতরের আয়তন দেওয়া আছে এত এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল, কথা বলছি না, এখানে ভেতরের বাক্সটার ভেতরের কথা বলে দিয়েছি, ঠিক আছে, ভেতরের আয়তনটা দেওয়া আছে আর ভূমিতলের ক্ষেত্রফলটাও দেওয়া আছে না। তো আয়তনটা মানে কি, ভেতরের আয়তনটা মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা লাগবে। তো ক্ষেত্রফলটা কি ছিল আমাদের, বাক্সটির কোন টাইপের আছে, বাক্সটির সমকোণী না, সমকোণী বাক্সটির কি আছে, আমি বাক্সটির ডায়াল লিখছি, হ্যাঁ, বাক্স অবজেক্টিভ কোশ্চেন যেহেতু, বাক্সটির ভেতরে দেওয়া আছে না, তো বাক্সটির আয়তন সমান সমান এখানে কি হতে পারে, আয়তন সমান সমান কি হতে পারে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল, কারণ ভূমি এখানে আছে নাকি, আবার ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা না। তো এটা বাক্সটির আয়তন আমরা জানি, ওরা দিয়ে রেখেছে, ঠিক আছে, তো ওরা কত দিয়ে রেখেছে, 440। আয়তনটা সবসময় কিউবে হয়, ঠিক আছে, ঘনই হয়। আর ক্ষেত্রফল সমান সমান আছে, সমান সমান দিলাম, ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, 88, আর গুণ কত আছে, উচ্চতা কি আমাদের এইচ, এখানে ধরি নিতে পারতাম আমি, ধরি বাক্সটির উচ্চতা কি, বাক্সটির উচ্চতা এটা যেহেতু অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে, সো টির উচ্চতা সমান সমান এখানে ধরে নিতে পারতাম আমি কি, এইচ, ঠিক আছে। তো এইচ সমান সমান, এটাকে যদি আমরা সাজিয়ে লেখার চেষ্টা করি, মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা বাবা দিব অবশ্যই, এটাকে যদি আমি সাজিয়ে লেখার চেষ্টা করি, তো এটা এভাবে আমি লিখতে পারি, কোনো অসুবিধা আছে, আমরা এটাকে সাজিয়ে এভাবে ঘুরিয়ে লিখতে পারি, ঠিক আছে, বা এখান থেকে আমি করতে পারি। তো এইচ সমান সমান 440, এটা গুণে আছে 88টার সাথে কোন সম্পর্ক আছে, গুণে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে। এখন জিরো তো জোর, জিরো তো 2 দিয়ে অবশ্যই কাটবে, 8টাকেও 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটে, 2 দুগুণে জিরোটা কি চলে যাবে, উপরে চলে যাবে। আবার এখানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, এখানে 2 একে 2, 2 একে 2, একটা জিরো উপর যাবে, আবার এখানে 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে কাটাকাটি যাচ্ছে না, আমি এডিট করছি, ঠিক আছে। এইচ সমান সমান কত আছে, 11, 0 বাই কত আছে, 22, এক ডাইরেক্ট কাটবো, 11 দিয়ে না 2 দিয়ে কাটবো, 2 দিয়ে, 5 দুগুণে 10 সাথে কত যোগ করলে 11, একটা গেল সামনে, কত যাবে এখানে, আবার 10, আবার 5 দুগুণে 10, মানে 55 টাকা আর 55 টাকা 110 টাকা, আবার 22 টাকার হাফ, মানে 2 দিয়ে কাটবো, 2 একে 2, 2 একে 2, 22 টাকার হাফ কয় টাকা, 11 টাকা। এটা বেজোর সংখ্যা 2 দিয়ে আর কাটা সম্ভব না, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট 11 কে 11, 11 গুণে 22, 3 11 33, 4 11 40, 5 11 55, এখানে 11 কে 11, মানে এই সমান কত পেয়ে গেলাম, 5। টাইটেল কি হবে, টাইটেল আছে সেন্টিমিটার, তো সেন্টিমিটার সিএম, সেন্টিমিটারকে আমরা কি লিখি, সিএম, মিলিমিটারকে এমএম, এটা টুক বুঝা গেছে ওটাকে। অবজেক্টিভ কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটা কি আছে, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তো আমরা জানি 3টে মান দেওয়া থাকলে সেটা কি হবে, আয়তঘন হবে। আর তাছাড়া আয়তঘন ওখানে বলে দিয়েছে না, তো ধরে নিব আয়তঘনকটির, ধরি আয়তঘনকটির দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য সমান সমান কি, এল সমান সমান কত দেওয়া আছে, বলে 40 কিসে আছে, মিটারে আছে। আবার আয়তঘনকটির প্রস্থ কত আছে, প্রস্থ বি কত আছে, 12 মিটার। আয়তঘনকটির উচ্চতা কত আছে, উচ্চতা হচ্ছে এইচ, কত দেওয়া আছে, 16 মিটার না। অতএব আয়তঘনকটির কি বের করবো, আয়তন বের করে নেব, 3টি মান দেওয়া আছে না। তো বলা আছে, এখানে বলা আছে পুরো তক্তা রাখা যাবে, কতগুলো তক্তা রাখা যাবে, তক্তার পরিমাণটা বের করতে বলা আছে না। তো অতএব আয়তঘনকটির আয়তন কি হবে, অতএব আয়তঘনকটির আয়তন কত হবে, আয়তঘনকের আয়তন কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা না, এল ইনটু বি ইনটু উচ্চতা কত আছে, 40 গুণ 12 গুণ 16, এল এর মান কত দেওয়া আছে 40, আর বি এর মান কত আছে 12, আর এইচ এর মান কত আছে 16, এটা হয়তো গুণ করে নিব, আর না হয় এইভাবে ছেড়ে দেবো, ঠিক আছে, আবার কাটাকাটি করতে পরে সুবিধা হবে, ঠিক আছে, এইভাবে ছেড়ে দেবো, না হয় এটাকে আমরা গুণ করে নেব। আবার বলা আছে ওই গর্তের একটা আয়তঘন যে আছে, এই আয়তঘন আছে, ঠিক আছে, এই আয়তঘনাকারে একটা নির্দিষ্ট একটা মাপ দেওয়া আছে, এতটুকু মাপ দেওয়া আছে, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রাখা আছে। তো এই মাপের কতগুলো এটাতে রাখা যাবে, এটার মাপ দেওয়া আছে, কত দেওয়া আছে, 5 4 2, 5, একটা আছে 4 আর একটা আছে 2, ঠিক আছে, এই মাপ দিয়েছে। তো এগুলো কতটা রাখা যাবে, এটাতে কতগুলো এগুলো
রাখা যাবে, তক্তাগুলো কতটা রাখা যাবে। তার মানে কি এই পুরোটার আয়তনকে এদের একটা আয়তন দিয়ে ভাগ করে দিলে আমাদের পেয়ে যাব না। এই পুরো আয়তনটাকে পুরো আয়তন দিয়ে ভাগ করলে আমরা কতগুলো রাখা যাবে সেই সংখ্যাটা আমরা কি করব, পেয়ে যাব। তো এখানে করে আবার আবার এখানে কি দেওয়া আছে, কি নাম দেওয়া আছে, তক্তা না কি দেওয়া আছে, গর্তের মধ্যে 5 মিটার এত মিটার পুরো তক্তা না। অর্থাৎ একটি লিখব তক্তাটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত দেওয়া আছে, এর তো ধরে নিয়েছি না, কত আছে 5 কিসে আছে, মিটারে। আর তক্তাটির প্রস্থ কত আছে, 4 কিসে আছে। আর তক্তাটির উচ্চতা কত আছে, 2 মিটারে আছে না। অতএব তক্তাটির আয়তন কি হবে, আবার 3টে মান দেওয়া আছে, মানে নিশ্চয়ই এটা আয়তঘন হবে, ঠিক আছে। অতএব তক্তাটির তক্তা কি রে উচ্চারণ করতে পারছি না আমি, আয়তন কি হবে, LBH না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, LBH। এল কত আছে, 5 গুণ 4 গুণ 2। এখন বলা আছে তক্তার সংখ্যা কতগুলো, তার মানে কি এটা দিয়ে এটাকে আমরা ভাগ করলে আমরা তক্তার সংখ্যা পেয়ে যাবো না। অতএব এখানে লিখবো তক্তার সংখ্যা কত আছে উপরে, 40 গুণ 12, আমি 12 গুণ 16 বাই কত আছে, বাই মানে কি ভাগ, ঠিক আছে। এবার এটা কত করব, 5 গুণ 4 গুণ 2। আমি এখানে কাটাকাটি করছি না, আমি এদিকে কাটাকাটি করছি, হ্যাঁ এই জায়গাটা খুব গ্যাঞ্জাম হয়ে যাবে না হলে। 40 গুণ 12 গুণ 16 আর নিচে কত আছে, 5 গুণ 4 গুণ 2। এখন কার সাথে কাকে কাটবো, 5 × 40 গেল, তারপর 4 2 এ 8, 2 2 কেটে দিন। এবার 12 গুণ 16 করবো, 16 গুণ 12, 12 6 72, 72 এর 2 হাত থাকলো 7, আর 12 কে 12, 12 আর 7 17, 12 13 14 15 16, ও 12 আর 7 না, 12 13 14 15 16 17 18 19, 12 7 19, 192। তো কত পেয়ে গেলাম আমরা, 192 টি কেন হবে, কারণ সংখ্যা আছে, ঠিক আছে। তো এটা টি হবে, তার মানে 192টি এই মাপের তক্তা এই বাক্সটার মধ্যে কি করা যাবে, রাখা যাবে। বুঝা গেছে টু অঙ্কটাকে। এবার কত নাম্বার, 3 নাম্বার না, 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, ওই কথা বলছি, 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে রেখেছে ওরা, আমরা নিশ্চয় জানি। তো প্রথমে ধরে নিব বাহুর দৈর্ঘ্য, তো ধরি প্রত্যেকটা কোশ্চেনের প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নেব, ধরি ঘন না এতক্ষণ, ঘন না, ধরি ঘনকটির বাহু, একটি বাহুর দৈর্ঘ্য, একটি মানে ঘনকের সব বাহু কি হয়, সমান হয়। তো একটি বাহুর দৈর্ঘ্য সব বাহুর, একটি বাহুর দৈর্ঘ্য সব বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। একটি বাহুর দৈর্ঘ্য সমান কি ধরলাম, এ। অতএব ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, এটা চিনতে পারবি না, পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পার্শ্বতল মানে সমগ্র তল যখন নেই তখন সমগ্র তল প্রত্যেকটা তল নিয়ে নেবো। তো একটি ঘনকের কয়টি তল থাকে, 6টি। পার্শ্বতল যখন বলে তখন উপরটা নিচটা কি যাবে, বাদ যাবে, বুঝেছিলাম না, উপরটা নিচটা বাদ দিলে কয়টা তল থাকবে, 4টা তল থাকবে। তো 4টা তলের ক্ষেত্রফল কি, 4 স্কয়ার, 4 ইন্টু বাহু স্কয়ার। এর সব সূত্রগুলো তো প্রথম দিন বের করে দেখিয়েছিলাম আমি, তো মনে থাকছে না। তো এটা আমরা জানি, ওরা দিয়ে রেখেছে কত, 256 না। যখন আমরা জানবো ওরা দিয়ে রাখবে, তখন কি করব, শর্তে, কোনো ব্যাপারই না, কত আছে 4a স্কয়ার, শর্তে মানে সমান চিহ্ন, শর্তে যখন করবো তখন সেটা কিছু হবে, সমান চিহ্নে পরিণত হবে 256। তো a স্কয়ার সমান সমান 256, এটা 4টা গুণে আছে, কোথায় যাবে, ভাগে, কাটবে, 4 দিয়ে ডাইরেক্ট কাটবো, 4 দিয়ে ডাইরেক্ট কাটছি, 4 6 24, 24 সাথে কত যোগ করলে 25, একটা যাবে সামনে, কত হয়ে যাবে এখানে 16, 4 4 16, a স্কয়ার সমান সমান কত পেয়ে গেলাম 64, a সমান সমান স্কয়ার ওই সাইডে গেলে কি হয়, স্কয়ার ওই সাইডে গেলে রুট হয়, ঠিক আছে। তো 64 বর্গমূল কত, 64 বর্গমূল কত, 8 8 64। তো প্লাস মাইনাস 8, ঋণাত্মক কখনো গ্রহণযোগ্য হতে পারে না, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মকে আসতে পারে না, ঠিক আছে। তো 64 কিসে আছে, এটা মিটারে আছে, এটা কিসে রইলো, মিটার। এটা সামান্য আমরা কি পেয়েছি, বাহুর দৈর্ঘ্য পেয়েছি। এখন কোশ্চেন বলা আছে ঘনকটির আয়তন কত,
এখন কোশ্চেন কি বলা আছে, ঘনকটির আয়তন কত? অতএব ঘনকটির আয়তন কি? ঘনকের আয়তন কি? a কিউব। ঘনকের আয়তন কি? a কিউব। তো এর মান আমরা কত পেয়েছি? বাহু কিউব। ঘনকের আয়তন কি হয়? বাহু কিউব। তো বাহুকে আমরা কি ধরছি? a, তার মানে কি হবে? a কিউব। এর মান কত আছে এখানে? 8, তাহলে 8 এর কি হবে? কিউব। তা 8 গুণ 8 গুণ 3 বার করব, ঠিক আছে? আর 3 8 24 না, 8 গুণ 8 গুণ যদি 3 বার করব কত? 8 8 64, 64 8 64 আছে আমি জানি। 64 8 4 32 2 হাত থাকলো 3, 8 6 48 49 50 51 512 কত চলে আসবে এটাতে? 512। এটা কি হবে? আয়তন, তার মানে ঘন। আর মিটার আছে না সেন্টিমিটার? মিটারে না, তো ঘন মিটার। ঠিক আছে, আয়তন সবসময় ঘন হয়। বুঝা গেছে? টুক। তারপর কোশ্চেনটা কি আছে? কত নাম্বার জানো এটা? 4 নাম্বার হবে না? 4 নাম্বারের কোশ্চেন কি আছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে। দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে এত, তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? হ্যাঁ, সমগ্রতলের তো আয়তনের অনুপাত দেওয়া আছে না? তো দুটি ঘনকের আয়তন প্রথমে আমরা বাহুর ধরবো, ধরে নিব। ধরি কি ধরবো? ঘন না আয়তঘন? ঘন। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হয়ে যাবে? এ। ঠিক আছে, তো বলা আছে ঘনক দুটি আয়ত ঘনক আছে। তো দুটি আয়ত ঘনকের আয়তন দেওয়া আছে। একটি যদি a1 ধরি, তাহলে অপর ঘনকটি কি হবে? তাহলে অপর ঘনকটির আয়তন কি হবে? এখানে প্রথম আর দ্বিতীয়, প্রথম ঘনকটির আয়তন এখানে প্রথম দ্বিতীয় করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম এখানে করছি, দ্বিতীয়, তাহলে বুঝতে ভালো হবে। দ্বিতীয় ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটা যদি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা a1 ধরি, তাহলে দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে? a2 হবে। কারণ দুটোই ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরে নেই, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোন ঘনকটির বাহুর দৈর্ঘ্য কোনটা, ঠিক আছে? এবার এই দুটো ঘনকের বাহুর দৈর্ঘ্যের আয়তনের অনুপাত দেওয়া আছে। তো এই দুটোর আমরা আয়তন বের করব না? তো প্রথম ঘনকটির আয়তন কি হবে? অতএব প্রথম ঘনকটি এখানে লিখছি আমি, ঠিক আছে? অতএব এখানে করছি প্রথম ঘনকটির আয়তন কি হবে? আয়তন, বাহুর দৈর্ঘ্য যদি a কিউব হয়, তাহলে আয়তন কি হবে? মানে বাহুর দৈর্ঘ্য a দুটি, বাহু আয়তন কি হবে? বাহু কি হয়? তার মানে কি হবে? এটা a1 এর কিউব হবে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ঘনকটির আয়তন কি হবে? দ্বিতীয় ঘনকটির আয়তন কি হবে? a2 এর কিউব। এদের অনুপাত দেওয়া আছে। এদের কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে, ওরা দিয়ে রেখেছে, ঠিক আছে? তো শর্ট আনসার করছি আমি এখানে, ঠিক আছে? a1 এর কিউব বাই a2 এর কিউব সমান সমান কত আছে? 1/27। কত আছে? 1/27 আছে না? এর ভালো করে একটু বোঝার চেষ্টা করি। দুটো ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? তো দুটো ঘনকের বাহুর দৈর্ঘ্য কি করতে হবে? আমাদেরকে আলাদা আলাদা ধরতে হবে। আলাদা যদি না ধরতে আমরা বুঝতে পারবো যে কোন ঘনটার বাহুর দৈর্ঘ্য কোনটা, ঠিক আছে? তো এদের আয়তনের অনুপাত দিয়ে রেখেছে ওরা, ঠিক আছে? আয়তন তো আমরা এটা জানি, অনুপাতটা ওরা দিয়ে রেখেছে, ঠিক আছে? তো ওরা যখন দিয়ে রাখে, আমরা যখন জানি তখন কি করি? শর্তে করি। এবার কিউটা যদি ওই সাইডে যায়, দুটোর কিউগুলোকে ওই সাইডে পাঠাচ্ছি, দুটোর কিউগুলোকে সমান চিহ্ন ওই সাইডে পাঠাচ্ছি। তো সমান চিহ্ন ওই সাইডে গেলে কিউব ওই স্কয়ার গেলে বর্গমূল হয়, আর কিউব গেলে ঘনমূল হয়। তার মানে এখানে কিউটা লিখবো আমরা 1, আর এর এই স্কয়ারটা ওই কিউটা ওই সাইডে যাবে, তো কি হবে? এখানে 3 লিখবো 27। তো ঘনমূলের ক্ষেত্রে 3টে মিলে একটা হয়, বর্গমূলের ক্ষেত্রে দুটো মিলে একটা হয়। তাহলে a1 বাই a2 ইকুয়াল 1 1 1 এর ঘনমূল কত আসবে? 1ই আসবে। আর 27 এর কত আসবে? 27 কে আমি যদি এখানে করার চেষ্টা করি, তো 3 লং 27, 3 3 9। বর্গমূলের ক্ষেত্রে দুটো মিলে একটা, ঘনমূলের ক্ষেত্রে 3টা মিলে একটা। তো 3টা মিলে কি করব? এখানে একটা করব। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা a1 সমান সমান কত পেয়েছি? 1। আর a2 সমান সমান কত পেয়েছি? 3। এখানে দেখ, a1 সমান সমান কত পেয়েছি? 1। আর a2 সমান সমান কত পেয়েছি? 3। আমরা লিখতে পারি এটাকে, ঠিক আছে? a1 সমান লিখিয়ে দিচ্ছি আমি। a1 সমান সমান কত পেয়েছি? 1। আর a2 সমান সমান কত পেয়েছি? 3। এবার বলা আছে দুটো বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার বলা আছে কি? দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করি। দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? সমগ্রতল মানে প্রত্যেকটা 6টা তলকে নিব 6a স্কয়ার না? অতএব এখানে লিখতে পারি অতএব দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত মানে কি? বাই, ঠিক আছে? অতএব দুটি একসাথে করে দিচ্ছি আমি, হ্যাঁ? অবজেক্টিভ কোশ্চেন এত বড় করে কি দেব? দুটি ঘনকের সমগ্রতলের
সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন, সমগ্র তলের আয়তন, এখানে আয়তন বলা আছে, ক্ষেত্রফল, দুটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হতে পারে, দুটি যেহেতু বলা আছে, ক্ষেত্রফলের অনুপাত, এখানে অনুপাতও লিখে দেবো, ঠিক আছে, অনুপাত। তো প্রথম ঘনকের ক্ষেত্রে কি হতে পারে 6a স্কয়ার, দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে কি হতে পারে 6a স্কয়ার, কিন্তু দুটোর ক্ষেত্রে আমরা এ রাখবো না, প্রথমটাকে আমরা করে দেবো কি a1, দ্বিতীয়টাকে আমরা করে দেবো কি a2। আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য আবার ধরতে পারতাম যেহেতু এগুলো অবজেক্টিভ কোশ্চেন, ঠিক আছে। তো 6 ইনটু a1 এর ভ্যালু আমরা বের করে রেখেছি কত 1, তো 1 এখানে স্কয়ার আছে না, আমরাও দিব, বাই আছে দিব, 6 আছে দিব, গুণ আছে দিব, এদের মাঝে কোন চিহ্ন লিখেছে, গুণ চিহ্ন। a2 এর ভ্যালু কত বের করে রেখেছি 3, তো 3 এর কি হবে এখানে স্কয়ার হবে, আমি এদিকে করছি, ঠিক আছে। তো এখানে একে একে গুণ করলে কত হবে, একই হবে, আর 6 এর সাথে 1 গুণ করলে কত হবে 6ই হবে, আর নিচে 3 3 9, আর 9 এর সাথে 6 গুণ করলে 6 লং 56 না, বাহ 6 লং 54। এবার এখানে কাটবো আমরা, জোড় সংখ্যা যেহেতু কাটবে, তো কতবারে কাটবে, 3 দিয়ে কাটবে, হ্যাঁ 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 2 গেলার সামনে কত হবে 24, 3 8 24, এবার 2 একে 2, 9 দুগুণে 18, কত চলে আসে আমাদের 1:9, 1/9 মানে লিখতে পারি 1:9, এই ইস্টুটা মানে হচ্ছে বাই, বুঝা গেছে। তো সমগ্রতলের ক্ষেত্রে অনুপাত কত পেয়ে গেলাম আমরা 1:9, টু কোমটাকে। এরপর 5 নাম্বারটা কি আছে, 5 নাম্বার আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s ওরা এবার দিয়ে রেখেছে, আমরা কিছু জানি না, তো সম্পর্ক নির্ণয় করতে বলা আছে না, দেখি সম্পর্কটা কি বেরোয়। ধরে নিচ্ছি, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি ধরবো, বাহুর দৈর্ঘ্য সমান সমান a ধরবো, ঠিক আছে। তো বলা আছে ঘনকের কিসের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল না, অতএব ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কি 6a স্কয়ার, হ্যাঁ তলের ক্ষেত্রফল 6, সমগ্রতল মানে সব তলগুলো নিব, 6টা তল না, তো 6a স্কয়ার, এটা আমরা জানি, ওরা দিয়ে রেখেছে কি s, ওরা কি দিয়ে রেখেছে s, যখন আমরা জানবো ওরা দিয়ে রাখবো তখন কিসে করবো, শর্তাংশ করবো, আর s সমান সমান কি আছে 6a স্কয়ার, s সমান সমান কি পেয়ে গেলাম 6a স্কয়ার পেয়ে গেলাম। তারপর বলা আছে, তারপর সামনে গিয়ে বলা আছে ঘনকের এবং কর্ণের দৈর্ঘ্য d একক, এবং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইনটু বাহু, বাহ দারুন, √3 ইনটু বাহু, বাহু মানে কি a, ঠিক আছে, কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য ওরা কি দিয়ে রেখেছে d, তো আবার শর্ত করতে পারি এখানে না, তো d ইকুয়াল টু কি আছে √3 ইনটু a, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি বা আমি ডাইরেক্ট এখান থেকে এর মানটা বের করে দিই, a সমান সমানে কি আছে d, তো d লিখবো, এটার সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, মানে কোথায় যাবে ভাগে যাবে। আমরা এটাকে হরের করণে নিরসন করতে পারি, আমি এরপরে যখন পড়াবো হরের কন্ডিশন তখন শিখাবো, এখন আমি করছি না এটাকে, ঠিক আছে। বা এটাকে আমরা সাজিয়ে ভাবে করতে পারতাম, √3a, কথা বলিস না d, তো a ইকুয়াল টু কি আসবে d/√3, একই ব্যাপার, হয় এদিকে না হয় ওদিকে, বুঝা গেছে, এটা হয়তো থেকে এটা নয় থেকে, এর মানটা আমরা কি পেয়ে গেলাম, হ্যাঁ এটা শর্তে করছি, এবার s সমান সমান দেওয়া আছে, আর এটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কারণ কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, এটা জানি, ওরা এটা দিয়ে রেখেছে, তো শর্তাংশ হবে অবশ্যই, আর যখনই শর্তাংশ হবে তখনই মাঝখানে কি চিহ্ন হবে, সমান চিহ্ন হবে, সমান চিহ্ন থাকলে এবার ক্যালকুলেশন করতে আমরা জানি, এটা এর মানটা কত পেয়ে গেলাম এত, এখন সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব এখানে অতএব s সমান সমান কি আছে 6a স্কয়ার, না আমাদের s আর d এর মধ্যে সম্পর্কটা, কর্ণের দৈর্ঘ্য আর সমগ্রতলের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক বের করতে বলা আছে, তো s ইকুয়াল 6 ইনটু এর ভ্যালু কি বের করছি আমরা d/√3, এখানে স্কয়ার আছে না, তাহলে আমরা এখানে স্কয়ার দিতে পারবো। এবার সামনে চলে যাই, s সমান সমান d গুণ d দুইবার যদি করি তো কি হবে d স্কয়ার হবে, আর √3 গুণ √3 যদি করি তো কত আসবে, √9 আসবে না, তো 9 এর বর্গমূল কত 3, তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি √3 গুণ √3 শুধু 3, কোন 6টা, ও 6টা এখানে আছে না, তো 6টা এখানে থাকবে, আর এটা কাটবে 3 দুগুণে 6, তো s সমান সমান কত 2d স্কয়ার, এখানে এটাকে অপশনের মধ্যে কোথায় আছে s সমান সমান 2d স্কয়ার,
s সমান সমান 2d স্কয়ার, s সমান সমান 2d স্কয়ার একটাও আছে? s সমান সমান 2d স্কয়ার একটাও নেই। আমি ওটাকে এখনই ক্যালকুলেশন করে বের করছি দাঁড়া। তো অপশন এটা নেই, তাহলে অপশনটা এখানে আমরা ক্যালকুলেশন করি। তো s সমান সমান আছে আমাদের 2d স্কয়ার, তাহলে d স্কয়ার সমান সমান যদি বের করি তো d স্কয়ারের সমান সমান কি আছে s, তাহলে s যাবে দুইটার সাথে কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে। বারবার বলছি গুণে থাকলে সমান চিহ্ন সেটা গেলে কোথায় যাবে? ভাগে। তাহলে এই অপশনটা আছে, এই অপশনটা নেই, তো এই অপশনটা হবে। মিলিয়ে নে কত নম্বরে আছে? ডি নাম্বার, ডি নাম্বার ইজ রাইট অ্যান্সার। বুঝা গেছে? টু এবার কত নাম্বার? ওই বি এর 1 নাম্বার না, ওই বি এর 1 নাম্বার কোশ্চেনটা কি আছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 গুণ হলে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 2 গুণ করা হয় তাহলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ও সত্য মিথ্যা এগুলো? ও বাবা, বলা আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 2 গুণ করা হয় তো ঘনকের একটি ধার প্রথমে ধরে নেই, ধরে নেব কি? ধরে নিচ্ছি আমি ঘনকের কের একটি বাহু বা ধার একই, ঠিক আছে? একটি ধারের দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য সমান সমান কি ধরে নিচ্ছি? এ, ঠিক আছে? একটি যদি ধারের দৈর্ঘ্য এ ধরে নিই আমরা, তো বলা আছে এখানে কোশ্চেনে ধারের দৈর্ঘ্য 2 গুণ করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তো এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে? 2 গুণ করা হয়েছে। তো ঘনকের বাহুর দৈর্ঘ্যের 2 গুণ, না 2 গুণ মানে 2a। তো যখন এটা 2 গুণ করলাম তখন এটা কিসের বাহু পেলাম? এটা একটা মূল ঘনক ছিল, মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য কোনটা? এটা। যখন 2 গুণ করলাম তখন এটা পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, মানে একটা ঘনক যেটা ছিল এটার বাহুর দৈর্ঘ্য 2 গুণ করা হলো। 2 গুণ যদি করতে ঘনকের বাহুগুলো কি হবে? বড় হবে না? তো বড় হয়ে গেলে এটার ঘনকের আয়তন, তা দুটো ঘনকের আয়তন বের করে নেব। বলা আছে এই ঘনকটার আয়তনটা এই ঘনকের কি 4 গুণ হবে? এটা আমাদের কি করতে বলা আছে? বলা আছে তো 4 গুণ হবে না কত গুণ হবে সেটা আমাদের, এটা কি হবে সত্য না মিথ্যা সেটা আমাদের বলা আছে। তো অতএব মূল ঘনকটির কি করব? আয়তন বা প্রথম ঘনকটির আয়তন, মূল ঘনকটির আয়তন কি হবে? মূল ঘনকের প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেয়েছি? এ, তাহলে আয়তন কি হবে? এ কিউ, ঠিক আছে? পরিবর্তিত ঘনকে, এটা পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়েছি এটা, ঠিক আছে? এটা 2 গুণ করা হয়েছে, তো পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য এটা পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? 2a কিউব, 2a কিউব। তো 2a কিউবকে যদি আমরা গুণ করি তো কত আসবে? 8a কিউব। আমাদের কোশ্চেনে কি বলা আছে যে এর এটা 4 গুণ হবে, এটা 4 গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, তার মানে কি হবে? এটা মিথ্যা হবে। বুঝা গেছে? অঙ্কটা টুক মানে ছেড়ে তারটা করা। সেগুলো আছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি? একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কি? একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কি? উত্তর আসছে না? হ্যাঁ, 4টি না? আমি সমকোণ আয়তঘন করে করেছিলাম কয়টি কর্ণের সংখ্যা? 4টি করেছিলাম। তো কর্ণের সংখ্যা কয়টি হবে? 4টি। তারপর পছন্দ আছে একটি ঘনকের একটি তলের কর্ণের সংখ্যা। একটি ঘনকের একটি তল, একটি ঘনকের একটি তল দেওয়া আছে, ঘনক যে আছে না এটার একটি তলের কথা বলা আছে। এটার 4টি তলে তো 4 হয়, একটি তলের কি হবে? তাহলে রুট শুধু 2 হবে, ঠিক আছে? একটি তল যেহেতু বলা আছে আমাদের একটি তল নেবো, যে কোনো একটি তল নেবো, সবার না। তো একটি তলের ক্ষেত্রফল কি হয়? এইভাবে আয়তক্ষেত্রে রুট 2 বাহু হয় না, তো রুট 2 হবে। তারপরটা কি দেওয়া আছে? সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। একটা সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে কি? আয়তঘন। আয়তঘনের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় তাহলে সেটা কিসে পরিণত হবে? কার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়? ঘনকের। আয়তঘনকের ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বলা আছে, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান হবে কার? ঘনক। উত্তর কি চলে আসবে? ঘনক। বুঝা গেছে? তারপর আমি এখন 25 গুলো করাচ্ছি। 25 গুলো কি আছে? 25 1 নাম্বার কোশ্চেন, এটা মিটাই আমি তারপর করাচ্ছি। 25 1 নাম্বার দেখ, এক কি আছে? একটি আয়তঘনকের তল সংখ্যা আছে x না, তো তল সংখ্যা কি? আয়তঘনকের তল সংখ্যা কি আছে? তল সংখ্যা হচ্ছে কি x, তো x সমান সমান তল সংখ্যা কয়টি? আয়তঘনকের তল সংখ্যা কয়টি? আয়তঘনকের তল সংখ্যা কয়টি?
এক্স ওরা দিয়ে রেখেছে, আমরা কি জানি এক্স সমান সমান কত হবে, আয়তঘনকের তল সংখ্যা 6টি না, মাথা মোটা রে, 6টি। তারপর বলা আছে কি ধার সংখ্যা কয়টি, আবার আয়তঘনকটির ধার সংখ্যা কয়টি, ধার সংখ্যা 12টি। তো ধার সংখ্যা কি বলা আছে, ওয়াই না কি আছে, হ্যাঁ ওয়াই, তো ওয়াই সমান সমান কি হয়ে যাবে 12টি। আবার আয়তঘনকটির কি আছে তারপর শীর্ষবিন্দু সংখ্যা না, তো আয়তঘনকটির শীর্ষবিন্দু সংখ্যা কয়টি হবে, বিন্দু সংখ্যা শীর্ষবিন্দু কি আছে জেড, শীর্ষবিন্দু কি আছে জেড, জেড সমান সমান কয়টি, শীর্ষবিন্দু সংখ্যা কয়টি 8টি। তারপর কি আছে কর্ণের সংখ্যা, তারপর আয়তঘনকটির কর্ণের সংখ্যা কয়টি, কর্ণের সংখ্যা কি দেওয়া আছে, কর্ণের সংখ্যা আছে পি, পি ইকুয়াল কয়টি, কর্ণের সংখ্যা কয়টি 4টি, কর্ণের সংখ্যা কয়টি 4টি হলে এখন আমাদের প্রশ্ন অনুসারে এখন করবো এখানে প্রশ্ন অনুসারে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে কোশ্চেন কি আছে, x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এক্স এর মান কত আছে এখানে 6, তো 6 মাইনাস ওয়াই মান কত আছে 12 প্লাস জেড এর মান কত আছে 8 প্লাস পি এর মান কত আছে 4। আমরা বড়মাসের রুল ফলো করব, ঠিক আছে। 8 আর 4 কত 12, তো 6 মাইনাস 12 প্লাসে 12 হবে, এখানে 8টা বড় সংখ্যা হয়, ঠিক আছে। এটা প্লাস মাইনাসে কাটবে তো থাকবে কি 6টি। তো কত পেয়ে গেলাম 6টি। এর মান কত টি হবে না, এর মান চাওয়া আছে, তো এর মান কত হয়ে যাবে শুধু 6, ঠিক আছে। বুঝা গেছে আমার একটু। তারপর 2 নম্বর কোশ্চেনে কি আছে, দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য দেওয়া আছে। মাত্রা মানে কি, যেমন এটা আমি ফুল স্টপ নিলাম, প্রথম দিন বুঝেছিলাম এর কোনো মাত্রা আছে, মাত্রা নেই, একটা দিলাম, তাহলে এটার একটা মাত্রা কি হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে। তো মাত্রাগুলি মানে কি হতে পারে, এখানে বাহু হতে পারে না। তো আয়তঘনকটির মাত্রাগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, মাত্রাগুলির দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, 3টে বাহুর মান দেওয়া থাকলে সেটা আমরা কি বুঝবো, আয়তঘন হয় বা আয়তঘন ওখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো ধরে নেব, ধরি কি ধরবো, আয়তঘনকটির ধারের দৈর্ঘ্য কি আছে, ধারের মাত্রাগুলি লিখতে পারি আমরা, ঠিক আছে। ধারের দৈর্ঘ্য সমান সমান কত, দৈর্ঘ্য সমান সমান কত আছে 4 না, তো আয়তঘনকটির ধারের প্রস্থ কত হবে 6, আয়তঘনকটির ধারের উচ্চতা কত হবে, উচ্চতা সমান সমান 4। অতএব আয়তঘনকটির আয়তন কি হবে, অতএব আয়তঘনকটির আয়তন কি হয়, আয়তঘনকের আয়তন কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্যকে যদি আমরা এল ধরতাম, প্রস্থকে বি ধরতাম, উচ্চতাকে এইচ ধরতাম, তাহলে কি হতো এল বি এইচ, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত আছে 4 গুণ প্রস্থ কত আছে 6 গুণ উচ্চতা কত আছে 4, গুণ করবো ভালো না গুণ করবো তো ভালো, দুটি ঘনক বলা আছে, এটা তো একটি ঘনকের হলো না, এটা একটি ঘনকের হলো। আবার অপর ঘনকটির দ্বিতীয় ঘনকটির করতে পারি আমরা, ঠিক আছে। আবার ঘনকটির ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য সমান কত আছে 8 আছে না, ধারের দৈর্ঘ্য 8। আবার ঘনকটির ধারের প্রস্থ কত হবে, প্রস্থ সমান সমান 2h মাইনাস 1। আবার ঘনকটির ধারের উচ্চতা কত আছে, উচ্চতা সমান সমান 2। টাইটেল কি আছে এগুলোর, টাইটেলগুলো নেই না, এগুলো যেহেতু মাত্রা বলেছে, তো আমরা ধার ধরে নিচ্ছি, আমরা মাত্রা লিখতে পারি এখানে। তো অতএব আয়তঘনকটির আয়তন কি হবে, অতএব আয়তঘনকটির আয়তন কি হবে, আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, পুরো লিখছি না আমি, শর্ট করে লিখছি, ঠিক আছে। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে 8, প্রস্থ কত আছে 2h মাইনাস 1টা ব্র্যাকেটে রাখবো কারণ এখানে দুজন আছে। তারপর উচ্চতা কত আছে 2 বলা আছে। এবার কোশ্চেনে বলা আছে দুটো আয়তঘনকের ঘনফল কি সমান, কোশ্চেনে বলা আছে দুটো আয়তঘনকের ঘনফল কি সমান। তো সমান বইয়ে বলে দিয়েছে, শর্তে না, প্রশ্ন অনুসারে করবো। তাহলে এতটুকু বুঝা গেছে, এটাকে একটু কেনে। অর্থাৎ কি বলেছিল, ঘনফল দুটি আয়তঘনকের ঘনফল কি ছিল সমান ছিল না, তো সমান বলে দেওয়া আছে বইতে। প্রশ্ন অনুসারে কি 4 গুণ 6 গুণ 4 সমান সমান কত আছে 8 গুণ 2h মাইনাস 1টা ব্র্যাকেটে রাখবো, আর গুণ কত আছে 2। এখন উপর কি হয়, কাটাকাটি হয়, এখানে কাটবে 4 দুগুণে 8, 2 দুগুণে
4, এখানে 2 দিয়ে কাটবে, থেকে গেল আমাদের কি, এটা 2 দিয়ে কাটবে, এখানে থাকলো কি 6 সমান সমান 2h মাইনাস 1। তো এই 1টা যে হয় এর জাত না, এই 1টা এর জাত, তাহলে এই 1টাকে যদি ওই সাইড থেকে এই সাইডে উঠে নিয়ে আসলে কি হবে, সাইন পাল্টে যাবে, মাইনাস আছে, এখানে কি হবে প্লাস, সমান সমান কি থাকলো 2h, ঠিক আছে। তো 6 আর কি কত 7, 7 সমান সমান কত 2h, এদিকে করছি তো 2h সমান সমানটা সাজিয়ে লিখতে পারি 7। তো h সমান সমান 7, এটা গুণে আছে, কোথায় যাবে ভাগে, এটাকে ভাগ করে দিতে পারি, তো ভাগ করলে কত চলে আসবে উত্তর, 3 দুগুণে 6, নামবে 1, উপরে একটা চলে যাবে, নিচে 2টা চলে আসবে, মানে h সমান সমান কত 3 পূর্ণ 1 এর 2। বুঝা গেছে অঙ্কটাকে টুক। 3 নম্বর কোশ্চেনটা কি আছে, 3 নম্বর কোশ্চেন আছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, একটি ঘনক আছে, ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, ঠিক আছে, তো বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। দেখছিস কিরকম গল্প করছে, আমরা বুঝতে পারছি না। পড়াশোনা না ভালো লাগছে বাইরে যা, যারা একটু শিখবে তাদেরকে শিখতে দে, গল্প করিস না অন্তত। আমি গল্প করিনি। কোশ্চেন কি আছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, একটা ঘনক নিয়ে নিচ্ছি আমি এখানে, এই ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কি হয়েছে 50% বৃদ্ধি পেয়েছে। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, তাহলে ঘনকটা কি হবে, একটু বড় হবে না। তো ধরে নিচ্ছি আমি, ধরে নিব প্রথমে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কি ধরে নেব, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি ধরবো a। তাহলে বলা আছে ঘনকের বাহুর দৈর্ঘ্যে 50% বৃদ্ধি পেয়েছে না, এই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50%। তো ঘনকটির আয়তন কি হবে, বলা যায় ও সমকতলের ক্ষেত্রফলে কত বৃদ্ধি পাবে, না আয়তনে না, সরি। তো ঘনকের সমকতলের ক্ষেত্রফল কি হবে, অতএব ঘনকের হবে এখানে, ঘনকটির না, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 ইনটু বাহু স্কয়ার, মানে 6a স্কয়ার, ঠিক আছে। এবার বলা আছে যে মূল ঘনক ছিল, এই যে ঘনক ছিল এটা মূল ঘনকের হচ্ছে, ঠিক আছে, এর ঘনকের দৈর্ঘ্যে যদি 50% বৃদ্ধি করা হয়, 50% যদি বাহুর দৈর্ঘ্যটাকে বাড়ানো হয়, তার মানে ঘনকটা কি হবে, বড় হবে। তাহলে এটা তো মূল ঘনক আমাদের না, এটাতে বাহুর দৈর্ঘ্য যদি 50% বাড়িয়ে দিই, তাহলে ঘনটার পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। তাহলে এটার পরিবর্তে এটা আসছে, তাহলে এটা পরিবর্তিত ঘনকের কি হয়ে যাবে, পরিবর্তিত ঘনক হয়ে যাবে এটা। তো 50% যদি এটাতে বাড়াই, তাহলে সেটা 50% যদি বাড়ায়, তো যেটা পাবো সেটা কার মান হবে, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে। এটা তো হবে না, কারণ এটা মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এবার এটাতে বলা আছে 50% বৃদ্ধি পেয়েছে, তো 50% যখন বৃদ্ধি পাবে সেটা কার মান হবে, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে, কারণ এটা তো 50, এটা তো এর মান তো a আছে, এটাতে 50% বৃদ্ধি পেলে এটা কি হবে, বড় হবে। তো বড় হলে ঘনক তো আলাদা হয়ে যাবে, তো আলাদা ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে, সেটা আলাদা হবে, মানে আলাদা ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে এখানে লিখতে পারি, অতএব দিতে পারি, অতএব কি, অতএব দিতে পারি এখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 50% বৃদ্ধি পায়। ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, তো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের কি ছিল, a, এইটাতে কত পেয়েছে 50% পেয়েছে, মানে 50 বাই কি করব 100, 50% মানে 50 বাই 100, 40% মানে 40 বাই 100, 30% মানে 30 বাই 100। যে কোনো জিনিসকে আমরা পার্সেন্ট করলে 100 দিয়ে কি করবো, সেটাকে ভাগ করবো। এবার এই 0 0 কাটবে, এখানে 5 কে 5, 5 দুগুণে 10, আর পেয়েছি a প্লাস a ইন্টু 1/2, এটাকে ব্র্যাকেট রাখলে ভালো হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বডমাসের রুল ফলো করবো আমরা, a যোগ করবো না, আগে ভুলে যাবো অঙ্ক। তো a প্লাস এটা এর সাথে 1 গুণলে কি হবে, a হবে বাই 2। এটাকে যদি ভগ্নাংশের যোগ করতে লসাগু কত আসবে 2, হর মিলে লবটাকে কি করবো নিচে প্লাস, এর নিচে তো কি হবে 2 এর সাথে কি হবে গুণ, তো 2 গুণ a, তো 2a, তো 2টা a আর একটা a, কয়টা a, 3টা a বাই 2। এটা বাহুর দৈর্ঘ্য যে 50% পেলাম, এটা কার পেলাম, এর পরিবর্তে এটা এসছে, মানে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেলাম 3/2। তো এখানে লিখতে পারি অতএব পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেলাম 3a/2। তো বলা আছে ক্ষেত্রফলে কত বৃদ্ধি পেয়েছে, মানে মূল ঘনক এটা, পরিবর্তিত ঘনক এটা, এবার মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এটা, তো মূল ঘনকের সমতলের ক্ষেত্রফল কি পেয়েছে এটা, এবার পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেলাম এটা। তাহলে বলা আছে দুজনের সমবর্তলের ক্ষেত্রফলে কতটুকু বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে, শুধু বৃদ্ধি বলিনি যে এই বাহুতে এটা থেকে এটা কতটুকু বৃদ্ধি পাবে, এভাবে বলা নেই, বলা আছে এটা থেকে এটা শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে।
তো এটার বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম এ, তো এর সমকতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 6a²। এটার বাহুর দৈর্ঘ্য কি পেলাম কি √3/2, এই সরি 3/2 3a/2। তাহলে এর কিছু সমকতলের ক্ষেত্রফল হবে না, এর তো কিছু সমকতলের ক্ষেত্রফল হবে, কারণ আমাদের বলা আছে এটা থেকে এটা সমকতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে। তো এটার তো সমকতলের ক্ষেত্রফল পেয়েছি, কিন্তু এটার আমরা সমকতলের ক্ষেত্রফল এখনো বের করিনি। তাহলে এটা সমকতলের ক্ষেত্রফল বের করে নেবো, তারপর এটা থেকে এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি বের করবো। শতকরা বৃদ্ধি চেয়েছে আমরা, তাহলে 100 দিয়ে কি করবো, সেটা গুণ করে দেবো, হয়ে গেল উত্তর। তো এতটুকু টুক, তারপর আমি এটাকে বাহুর দৈর্ঘ্যটা বের করছি। অতএব কি করবো এখানে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তো সমকতলের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল 6a², 6a²। তো 6 গুণ a, এর মান কত আছে 3a/2, এর হোল স্কয়ার হবে। তো 6 ইন্টু এটা কত ছিল 3 3 9, a গুণ a কি হবে a² হবে, আর 2 দুগুণে কত হবে 4, কারণ a স্কয়ারটা সবার জন্য হয়, সবার সাথে গুণ হবে। এখানে এবার কাটবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো কত পেলাম 3 লং 27a²/2। এটা পরিবর্তিত ঘনকের কি পেলাম, এটা পরিবর্তিত ঘনকের সমকতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলা আছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের সমকতলের ক্ষেত্রফলের শতকরা কতটুকু বৃদ্ধি পাবে না। তো প্রথমে বৃদ্ধি পায় লিখে নিই, তারপর শতকরা বের করছি। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের সমকতলের ক্ষেত্রফলে বৃদ্ধি পায়। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের বৃদ্ধি পায়। তো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকে যখন বৃদ্ধি পাবে, তখন তার মানে কি এটা থেকে মূল ঘনক কি ছিল, আমাদের মূল ঘনকের সমকতলের ক্ষেত্রফল কি ছিল, মূল ঘনকের সমকতলের ক্ষেত্রফলটা কি বের করেছি, মূল ঘনকের সমকতলের ক্ষেত্রফল কত বের করেছি, হ্যাঁ 6a² বের করেছি। তাহলে মূল ঘনকের সমকতলের ক্ষেত্রফল কি 6a²। তা বলা আছে এটা থেকে ওটা কতটুকু বৃদ্ধি পাবে না। তো বৃদ্ধি মানে কি, এটা থেকে এটা কতটুকু বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে কি করবো, বিয়োগ করবো না, এক থেকে কত বৃদ্ধি পেয়েছে মানে কি করবো, বাদ দিব। তো এটা কত আছে আমাদের, কথা করছিলাম এখানে, এটা কত আছে 27a²/2 মাইনাস করবো কি 6a²। এটাকে আমরা ভগ্নাংশের কি করতে পারি, বিয়োগ করতে পারি। তো ভগ্নাংশের বিয়োগ করলে কত চলে আসবে, এখানে লসাগু 2 হবে, এখানে হর হর মিলে লবটাকে নিচে করব, আর এটার সাথে কি হবে গুণ হবে, 6 দুগুণে 12, 12a²। তো 27 এটা এদিকের হয়, ঠিক আছে। 27টা a² থেকে 12টা গেলে কত হবে, 12 12 24, 25 26 27 13 14 15a²/2। কতটুকু বৃদ্ধি পেয়েছে, এতটুকু বৃদ্ধি পেয়েছে। এবার এইটা বলা আছে মূল ঘনকে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, এটা মূল ঘনকে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো শতকরা মানে কি 100 দিয়ে করলে তো কাটাকাটি হয়ে যাবে উত্তর, এটা টুক তারপর করে দিচ্ছি। এবার এটা কি পেয়েছি আমরা, এটা থেকে এটা বৃদ্ধি ঘনকে কতটুকু বৃদ্ধি পেয়েছে, এতটুকু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। বলা আছে শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে। অতএব ঘনকের শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায় মানে মূল ঘনকে এটা কত আছে 15a² কত, মূল ঘনক কি ছিল আমাদের, মূল ঘনকে 6a² আর ইন্টু করবো 100, 100টা কোথা থেকে আসছে, শতকরা যেহেতু বলে দিয়েছে না। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, তো শতকরা কত বৃদ্ধি পায়, এখানে a² কাটবে, তারপর এখানে কাটবে 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 পাচ্ছে 15, এটাকে 2 দিয়ে কাটবে 50 দুগুণে 100। এবার 5-এর সাথে এটা গুণ করলে কত, ভুল আছে, উত্তর ভুল না, এই যেখানে 2টা ছুটে গেছে, ঠিক আছে, এখানে কত হবে 2, তাহলে এখানে কাটবে 25 দুগুণে 50, এটা তো আমি এখানে টুকেছি, আর এই 2টা এখানে টুকতে ভুলে গেছি, আর ডাইরেক্ট ওই মূল ঘনকের সমকতলের ক্ষেত্রফল ছিল এটা, তাড়াহুড়ো যা হয়। তো 5 25 4 25 100, 5 25 125, 125। তো এতটুকু কি পায়, শতকরা বৃদ্ধি পায়, ঠিক আছে। তো অঙ্কটাকে তারপর 4 নাম্বারটা না, 4 নাম্বারটা আমি নাম্বারও দেইনি অঙ্কগুলোতে। 4 নাম্বার কোশ্চেন আছে কি, কোশ্চেন কোথায় গেল, কোশ্চেন 3টি নিরেট ঘনকের যাদের প্রতিটি ধার দৈর্ঘ্য, 3টি নিরেট ঘনক আছে। তো ঘনকগুলো আছে, প্রতিটি ধার দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তো প্রতিটি 3টি ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি 3টি ঘনকের বাহুর দৈর্ঘ্য
তো তিনটি ঘনকের বাহুর দৈর্ঘ্যকে আলাদা ধরতে হবে আমাদের, ঠিক আছে? একটা যদি A1 হয়, একটা A1 হলে কি হবে, একটা A1, আরেকটা হবে কি A2, আরেকটা হবে কি A3, ঠিক আছে? তিনটি ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা আলাদা আলাদা ধরবো। তো A1 হবে একটা, A2 হবে একটা, কি হবে A3, বা ABC এভাবে ধরতে পারি, যে ধরতে পারবে। ধরি যখন লিখবো না, এখানে ধরি যখন লিখবো তখন আমরা যে কোনো জিনিস ধরতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে? কারণ আমরা ধরেছি। তিনটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কি পেলাম এত। তো A1 সমান সমান কত দেওয়া আছে, A1 সমান সমান কত আছে 3 cm, আর A2 সমান সমান কত দেওয়া আছে 4 cm, A3 সমান সমান কত আছে 5 cm। তো তিনটি ঘনকের আয়তন একসাথে বের করে দেবো। তিনটি ঘনকের বলা আছে, তিনটি ঘনকের আয়তন এক জায়গায় করে একটি বড় আয়তঘনক তৈরি করা হয়েছে। আয়তঘনক, তিনটি ঘনকের আয়তন শ্রেণীর ঘনকের একটি, তিনটি গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হয়েছে। এই তিনটিকে গলিয়েছে, গলে একটা তৈরি করেছে নতুন ঘনক, বড় ঘনক তৈরি করেছে। তিনটি কি করেছে, যোগ করেছে। তো সবটা যোগ করবো না, তো তিনটি, অতএব এখানে কি করবো, তিনটি ঘনকের ডায়েট করে দিচ্ছে, ঠিক আছে? তিনটি ঘনকের আয়তন কি হবে, আয়তন কি হবে A1 এর কিউব যোগ করব না, কারণ তিনটি ঘনকের মোট আয়তন, কারণ কি করছে এক জায়গায় করেছে, করে নিয়ে একটা বড় তৈরি করেছে, তো মোট হবে। তো A2 এর কিউব প্লাস A3 এর কিউব। তো A1 এর মান কত আছে 3, 3 এর কিউব প্লাস A2 এর মান কত 4, 4 এর কিউব প্লাস, আর কত আছে এটা 5, আমি তো ভুল টুক দিয়া 4, 5 না, এটা 5 এর কিউব। তা 3 3 3 লং কত হবে এখানে 27 প্লাস 4 4 16 16 যোগে 64 প্লাস 5 5 25 5 5 125। এবার সবটা যদি যোগ করি তো কত চলে আসবে যোগফল 1 2 5 6 4 আর 2 7। এখানে 5 4 9 9 10 11 12 13 14 15 16 16 6 হাত থাকলো 1 6 2 8 আর 9 10 11 1 হাত থাকলো 1 1 কে 2 216, কত চলে আসে 216। এবার বলা আছে এটিকে গলিয়ে এটাকে একটা কি করছে বড় আয়তঘনক তৈরি করছে। তো বড় আয়তঘনকের বাহুর দৈর্ঘ্য কিছু হবে না, তো অতএব এখানে ধরতে পারি, অতএব বড় ঘনকটির আয়তঘন না ঘন, ঠিক আছে? বড় ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি ধরবো, যে কোনো একটা কথা বলে দে, এক্স। বাহুর দৈর্ঘ্য এখানে কি ধরে নিলাম, এক্স টা কিসে আছে, এটা সেন্টিমিটারে না, সিএম। তো বলা আছে বড় ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হবে, তো এক্স ধরে নিলাম। তো ঘনকে এটা সমান দেওয়া আছে, মানে এই ঘনকগুলো মিলিয়ে, এই ঘনকটা মিলিয়ে একটা বড় ঘনক তৈরি করেছে। তো বড় ঘনকটির আয়তনের এটা কি হবে, সমান হবে, কারণ এটা মিলিয়ে তো বড় ঘনক তৈরি করেছে, তার মানে এটা সমান সমান আগেরটা হবে। তো উপরটুকু হয়ে গিয়েছে, হ্যাঁ ওটুকু অঙ্গটাকে উপর করে দিচ্ছি আমি।